বেকার বিরোধী দিবসে ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা। বেকারত্ব ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এবার সরব হয়েছে বাম যুব সংগঠন। শুক্রবার দুপুরে ডিওয়াইএফআই এর রাজ্য কমিটি ডাকে জলপাই মোড়ে জমায়েত করেন ডিওয়াইএফআই এর সমর্থকেরা। ব্যাপক পুলিশ মোতায়েন সেখানে করা হয়েছে এবং এই সময় আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। গাড়িতে ছিলেন এক ক্যান্সার আক্রান্ত রোগী। বেকারত্ব ইস্যুতে আজ রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ডিওয়াইএফআই এর সমর্থকেরা। রীতিমতো ব্যারিকেডের সামনে বসে পড়ে তারা আন্দোলন দেখাতে শুরু করেন। স্বল্প বেতনে ঠিকা শ্রমিকে, পরিযায়ী শ্রমিকে এবং বেকারে ভর্তি হয়ে আছে, যারা নিজেদের শ্রম এবং মেধাকে দেশ গঠনের কাজে লাগাতে চাই। সরকার ডাহা ফেল করেছে, তাই নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে ঝাড়গ্রাম থেকে কোচবিহার রাস্তায় আজকে ডিওয়াইএফআই আছে। এটি আমাদের ঐতিহ্যবাহী দিন, বেকারি বিরোধী দিবস। 53টা বছর ধরে পুলিশেরা তো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রশ্নের উত্তর থাকলে একদম সামনাসামনি উত্তর দেবে। আমরা সরাসরি চলে যাবো রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান ঘিরে আজ উত্তেজনা, কি পরিস্থিতি, কি ছবি এখন? কাছে ডিওএফআই যে অভিযান, যে বেকারত্ব বিরোধী দিবসে যে অভিযান, যার মূল নেতৃত্বে ছিল রাজ্যের ডিওএফআই সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, সেই মিছিলকে কিন্তু পুলিশ তিনবাত্তি মোড়ের কাছে আটকে দিয়েছে এবং সেখানে আটকে দেওয়ার পর যারা আন্দোলনকারী অর্থাৎ ডিওএফআই যুব কর্মীরা তারা কিন্তু রাস্তার মধ্যে বসে পড়েছেন। রাস্তার মধ্যে বসে তারা পুলিশের কাছে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যে আর্জি জানিয়েছেন যে তারা উত্তরকন্যায় যাবেন এবং সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। কিন্তু এই মিছিলকে আটকানোর জন্য পুলিশ কিন্তু জল কামান থেকে শুরু করে সমস্ত রকম কিছু মজুদ রেখেছিল এবং আমি দেখাচ্ছি যেটা ব্যারিকেড আছে, ব্যারিকেড এক পাশে পুলিশ রয়েছে, অন্যদিকে ডিওএফআই কর্মীরা। এবং আমি একদিন কথা বলে নেব যে আজকে আপনাদের এই আন্দোলন অনেকক্ষণ বসে আছি। পুলিশ গরিজের পরীক্ষা নিচ্ছে আমাদের, ছেড়ে কথা বলবো না, আর 2 মিনিট দেখবো, বুঝে নেবো। জল কামান শুরু করেছে পুলিশ এখন জল কামান দিচ্ছে। জল কামান মেরে কিন্তু সবার কাছে ছাত্রবাবু করতে চাইছে। আমরা সরাসরি যে ছবি দেখাচ্ছি পুলিশ কিভাবে জল কামান মারছে এবং ডিওএফআই কর্মীরা দেখাচ্ছে তারা কিন্তু জল কামানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে অনেকক্ষণ থেকে কিন্তু পুলিশ জল কামানকে নিয়ে ঘোরাঘুরি করছিল। অবশেষে এই যে জাতীয় সড়কের উপর বসে যে ডিওএফআই কর্মীরা যেভাবে আন্দোলন করছে, তাদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করা শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মহিলার থেকে শুরু করে সবাই কিন্তু জল কামানকে উপেক্ষা করে রাস্তার মধ্যে বসে আছেন। অর্থাৎ তারা যেই দাবিতে আন্দোলন শুরু করেছিলেন তারা কিন্তু সেই দাবিতে অনড়, এই ছবি থেকে বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু টিয়ার গ্যাসের সেল ফাটানো শুরু হয়েছে, একটা টিয়ার গ্যাসের সেল ফাটানো শুরু হয়েছে এবং তিনবাত্তি মোড়ে গেছে ধুমধুমার পরিস্থিতি। পুলিশ ক্রমাগত টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে এবং জল কামান ব্যবহার করছে, কিন্তু তা সত্ত্বেও মূল যে আন্দোলনকারীরা তারা কিন্তু যায়নি। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো, আমি কথা বলে সবাইকে হ্যালো যে আজকে আপনাদের আন্দোলনকে দেখছেন তো পুলিশ কি করছে। জল কামান, পুলিশ আমাদেরকে দমাতে পারবে না। কোনো টিয়ার গ্যাস ফাটাক, যা কিছু করুক, পুলিশ কিচ্ছু করতে পারবে না। দম থাকলে, সত্যি কথা বলার জায়গা থাকলে যে বসেন আমাদের সঙ্গে কথা বলতো। উত্তর নেই, ওদের কাছে কোনো উত্তর নেই, তার মধ্যে জল কামান দিচ্ছে, কোনো লাভ হবে না। রাস্তার লড়াই চলবে, একদম দেখুন না, মুহুর্মুহু টিয়ার গ্যাস পড়ছে, মুহুর্মুহু, কোনো লাভ হবে না। রাস্তার লড়াই, রাস্তাতে আমরা থাকবো। এই ব্যারিকেড আমরা চাইলে আগে ভেঙে দিতে পারতাম, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা বিজেপি এবং তৃণমূলের যে নোংরা রাজনীতি তার ব্যারিকেড ভাঙতে চাই এবং আগামী দিনে আমরা ভাঙবই। একদমই তাই। এই যে আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে যতই টিয়ার গ্যাস সেল ফাটাক, যতই জল কামান ব্যবহার করো, তারা কিন্তু আন্দোলনে অনড় এবং তারা রাস্তার মধ্যে বসে গেছেন এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি যে আজকে বিশ্ব বেকারত্ব দিবস এবং এই বেকারত্ব দিবসে তারা কিন্তু যাবেন উত্তরকন্যার কাছে এবং রাজ্য সরকারের কাছে। তারা কিন্তু প্রশ্ন করতে চাইছেন যে এত বেকার কেন রাজ্যে এবং তারা কিভাবে বেকারত্ব দূর করা যায়। এই যে প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে কিন্তু তারা আজকের দিনে এখানে আজকে এসেছিলেন, কিন্তু তাদের সমস্যাটা কিন্তু আজকে
এই তিনবাত্তি মোড়ের কাছে আটকে দেয়, তিনবাত্তি মোড়ের কাছে আটকে দেয় এবং পুলিশ কিন্তু যেভাবে জল কামান ব্যবহার করছেন এবং যেভাবে টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছেন তাতে কিন্তু পরিষ্কার যে পুলিশ এখান থেকে যেতে দেবে না, কিন্তু ডিআরএফের যে কর্মীরা তারা কিন্তু এখানে যাবেন এবং জল কামানের যে তীব্রতা এখন কিন্তু তীব্রতাকে বাড়িয়ে তোলা হয়েছে, তীব্রতাকে বাড়িয়ে তোলা হয়েছে। সঙ্গে থাকো, আমরা ছবি দেখতে পাচ্ছি একেবারে টিয়ার গ্যাসে সেল ফাটানো হয়েছে, জল কামান ব্যবহার করা হচ্ছে, জল কামান ব্যবহার করা হচ্ছে এবং ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান ঘিরে আজ রীতিমতো উত্তেজনা। বেকার বিরোধী দিবসে ডিওয়াইএফআই এর আজ উত্তরকন্যা অভিযান ঘিরে সকাল থেকেই আমরা এই ছবি দেখতে পাচ্ছি এবং পুলিশ একেবারে প্রস্তুতি নিয়েছিল এবং ঠিক সেই ছবি আমরা বেকারত্ব ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আজ সরব হয়েছে বাম যুব সংগঠন। এখন ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় বসে আছে ডিওয়াইএফআই এর সমর্থকেরা, তারা টিয়ার গ্যাস সেল ফাটানো হচ্ছে পুলিশের দ্বারা সেখানে এবং পাশাপাশি জল কামান ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় তারা একেবারে বসে রয়েছেন, তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। আমরা আবারও যাব আমাদের অংশমানের কাছে, প্রতিনিধি এইমাত্র পুলিশ কিন্তু লাঠিচার্জ শুরু করলো, যেসব ডিওএফআই কর্মীরা বসে আছেন তাদের উপরে কিন্তু লাঠিচার্জ করছে, তাদের উপরে কন্টিনিউ লাঠিচার্জ করে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু মাটিতে বসে গেছেন এবং জল কামান প্রথমে ব্যবহার করলেন, তারপর টিয়ার গ্যাস ব্যবহার করলেন, তাতেও যখন নাকি ডিওএফআই কর্মীরা তারা সেখান থেকে উঠছে না, তখন কিন্তু পুলিশ ব্যারিকেড টপকে এপারে এসে কন্টিনিউ লাঠিচার্জ করলো। আমরা কিন্তু সেই ছবি দেখাচ্ছি যে মূল যে যারা জমায়েতটা সেদিকে কিন্তু পুলিশ লাঠি নিয়ে ধরে যাচ্ছে এবং সবাই কিন্তু এই মুহূর্তে সেখান থেকে সরে যাচ্ছে। পুলিশ লাঠি মারতে মারতে এই যে জনতা, সেই জনতা কিন্তু এই অঞ্চল ছাড়া করছেন। আজকে যে মিছিল ছিল সেই মিছিলটা কিন্তু আটকে দিয়েছে আজকে ঠিক তিনবাত্তি মোড়ের কাছে এবং তিনবাত্তি মোড়ের কাছে আটকে দেওয়ার জন্যই কিন্তু অনেকক্ষণ থেকে তারা এখানে ছিল এবং পুলিশের দিকে ইট বৃষ্টি হচ্ছে, এখন পুলিশের দিকে ক্রমাগত ইট বৃষ্টি হচ্ছে এবং ইট বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং পুলিশকে কিভাবে ইট ছুটছে এবং পুলিশও কিন্তু লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। প্রথমে জল কামান সেই ছবি তুমি দেখাতে থাকো, পুলিশের দিকে ইট বৃষ্টি করা হচ্ছে এবং পাশাপাশি জল কামান ব্যবহার করা হয়েছে, টিয়ার গ্যাস পাঠানো হয়েছে, সেখানে পুলিশ লাঠি চার্জ করছে। উত্তরকন্যা অভিযানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, র্যাব সেখানে মোতায়েন রয়েছে এবং আমরা দেখেছি অপ্রীতিকর ঘটনা এড়াতে আজকে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছিল এবং আজ দুপুরে ডিওয়াইএফআই এর এই রাজ্য কমিটির ডাকে রীতিমতো জলপাই মোড় থেকে এই ডিওয়াইএফআই এর সমর্থকেরা তারা মিছিল শুরু করে এবং উত্তরকন্যা অভিযানে আজকে তাদের অভিযান এবং উত্তরকন্যা পৌঁছানোর আগেই পুলিশ তাদেরকে আটকে দেয়। ধরপাকড় চলছে, সেখানে পুলিশের লাঠি চার্জ চলছে এবং জল কামান ব্যবহার করেছে পুলিশ। আমরা আবারও যাবো অংশুমানের কাছে। অংশুমান, দেখো এই মুহূর্তে যে পরিস্থিতি, অর্থাৎ যেখানে ব্যারিকেডটা হয়েছিল সেই ব্যারিকেড থেকে কিন্তু পুলিশ প্রথমে জল কামান ব্যবহার করলো, তারপরে টিয়ার গ্যাস পাঠালো, তারপরে সত্ত্বেও কিন্তু যে ডিওএফআই কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে বসে গিয়েছিল সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী, শিলিগুড়ি পুলিশ কমিশনারের পুলিশ বাহিনী লাঠি উঠিয়ে আসেন এবং তেলিকে সেই জনতাকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুলিশ অনেকে জনতাকে ছত্রভঙ্গ করে, ঠিক সেই সময় কিন্তু পুলিশের দিকে ইট বৃষ্টি শুরু হয়। পুলিশ ইট বৃষ্টিকে উপেক্ষা করেই পুলিশ কিন্তু দৌড়াতে শুরু করেছে এবং এই যে সমস্ত ঘটনা দেখার জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনের পক্ষ থেকে কিন্তু ড্রোন ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে। আকাশে ড্রোন ক্যামেরা উঠছে, অর্থাৎ কেউ যদি ইট বৃষ্টি করে বা অন্যরকম কোনো গন্ডগোল করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু ড্রোন ক্যামেরার সাহায্যে পুলিশ তাকে চিহ্নিত করতে পারবে। কিন্তু পুলিশ এই মুহূর্তে তিনবাত্তি মোড় থেকে যেভাবে তাদের পিছনে জনতাকে ছত্রভঙ্গ করেছে, তাদের জনতা কিন্তু সবাই দূরে চলে গেছে, কিন্তু এখন এই মুহূর্তে জনতা অনেকটাই চলে গেছে। আশেপাশে যেসব রাস্তাগুলো ছিল সেসব রাস্তাগুলো কিন্তু সমস্তটাই আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত বিষয়টা কিন্তু এখন যেভাবে আমরা তুলে ধরছি, আমরা প্রথম সরাসরি সমস্ত ছবিটা কিন্তু লাইভে দেখাতে পেরেছি। সমর্থকেরা ছিল জল কামানের সামনে বসে, তারা এখন কোথায়? তাদেরকে কি সরিয়ে দেওয়া হয়েছে? তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ লাঠি উঁচিয়ে তাদের কাছে তেড়ে গেছে। তারা রাস্তার মধ্যে বসেছিল, প্রথমে পুলিশ লাঠি চার্জ করে এবং লাঠি উঁচিয়ে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু এই অঞ্চল ছেড়ে তারা সরে যায় এবং তিনবাত্তি মোড় থেকে মিছিলের ঠিক আগে মীনাক্ষী মুখার্জি তিনি কি বলেছিলেন শোনাবো।
স্বল্প বেতনে ঠিকা শ্রমিকে, পরিযায়ী শ্রমিকে এবং বেকারে ভর্তি হয়ে আছে। যারা নিজেদের শ্রম এবং মেধাকে দেশ গঠনের কাজে লাগাতে চায়, সরকার ডাহা ফেল করেছে। তাই নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে ঝাড়গ্রাম থেকে কোচবিহার রাস্তায় আজকে ডিওয়াইএফআই আছে। এটি আমাদের ঐতিহ্যবাহী দিন, বেকারি বিরোধী দিবস। 53টা বছর ধরে পুলিশেরা তো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রশ্নের উত্তর থাকলে একদম সামনাসামনি উত্তর দেবে। আমরা কিছুক্ষণ আগে যে ছবি দেখলাম, বেকার বিরোধী দিবসে আজ ডিওয়াইএফআই এর উদ্যোগে উত্তরকন্যা অভিযানকে ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, এবং পাশাপাশি যে ছবি আমরা দেখলাম, জল কামান, পাশাপাশি টিয়ার গ্যাসের সেল পাঠানো হয়েছে এবং পুলিশ একেবারে লাঠি চার্জ করছে ডিওয়াইএফআই এর সমর্থকদের ওপর। আন্দোলনকারীদের হাঁটাতে পুলিশের লাঠি চার্জ এবং সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল, গার্ডরেল দিয়ে একেবারে ঘিরে ফেলা হয়েছিল ডিওয়াইএফআই এর মিছিলে। রীতিমতো পুলিশের জলকামান। আমি আবারও যাব অংশুমানের কাছে। অংশুমান, হ্যাঁ দেখো, এই যে আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নৌকাঘাট মোড়ে, অর্থাৎ যেখানে পুলিশের ব্যারিকেডটা ছিল তিনবাত্তি মোড়ের কাছে, তার থেকে প্রায় 400 মিটার দূরে পুলিশ কিন্তু লাঠি উঁচিয়ে তেড়ে এসে যেসব ডিওয়াইএফআই কর্মীরা আন্দোলনে ছিলেন তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছেন। এক কথায় ডিওয়াইএফআই এর আজকে যে আন্দোলন, এই যে অভিযান উত্তরকন্যা অভিযান ঘিরে কিন্তু তিনবাত্তি মোড়ে দুমদুমার পরিস্থিতি হয়ে উঠেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে নৌকাঘাট মোড়ে, আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, সেখানে পুলিশরা কিন্তু নৌকাঘাট পর্যন্ত মোড় এসে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এরপরে যেসব আন্দোলনকারীরা ছিল তারা কিন্তু এই মুহূর্তে এই স্পটে নেই, তারা কিন্তু এই এলাকা ছেড়ে চলে গেছে। তবে সব মিলিয়ে আজকের পরিস্থিতি এই যে হলো, সেটা কিন্তু বেকারদের যে বেকারিত্ব কেন রাজ্যে, সেই নিয়ে তারা প্রশাসনের কাছে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিল। পুলিশ কিন্তু বলেছেন তাদের এই জমায়েত সম্পূর্ণটা বেআইনি এবং তা সত্ত্বেও উপেক্ষা করে তারা জমায়েত করেছিল, এবং তারপরে কিন্তু পুলিশ সেই জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। আমরা দেখাচ্ছি সেই সব ছবি। একেবারে ডিওয়াইএফআই এর যে সমস্ত সমর্থকেরা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং লাঠিচার্জ করা হয় তাদের ওপর, এবং আন্দোলনকারীদের হঠাতে পুলিশের জলকামান, পাশাপাশি লাঠিচার্জ। অংশুমান, এই মুহূর্তে কি ছবি? অংশুমান, দেখো, এই মুহূর্তে যারা আন্দোলনকারী যারা এসেছিলেন তিনবাত্তি মোড়ে, পুলিশ তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। তারা কিন্তু সবাই কিন্তু এই এলাকা ছেড়ে চলে যায়। অর্থাৎ পুলিশের প্রথমে জলকামান ব্যবহার এবং তারপরে টিয়ার গ্যাসের সেল ফাটানো। তা সত্ত্বেও জানি আন্দোলনকারীরা জাতীয় সড়কের মধ্যে বসেছিল, তারপরে কিন্তু পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে আসে এবং লাঠি উঁচিয়ে তেড়ে আসার পরে কিন্তু যে আন্দোলনকারীরা ছিল, যারা এখানে বসেছিল, তারা কিন্তু পুলিশের লাঠি উঁচিয়ে তেড়ে আসা মাত্রই তারা কিন্তু দৌড়তে শুরু করে। পুলিশ তাদের পিছনে দৌড়ে তাদের কিন্তু নিয়ে যায় অনেক দূর, অর্থাৎ তিনবাত্তি মোড় থেকে নৌকাঘাট মোড়। তারা কিন্তু সেই তাদেরকে এই অঞ্চল থেকে ছাড়া করে দেয়। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যারা আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে সবাই বেরিয়ে গেছে। এক কথায় তিনবাত্তি মোড় অর্থাৎ উত্তরকন্যা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা হয়তো আর কিছুক্ষণের মধ্যে পুলিশ সম্পূর্ণ খুলে দেবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পুলিশ যে রাস্তাটা বন্ধ করে রেখেছিল, সেই রাস্তাতে কিন্তু দু একটা করে ছোটখাটো গাড়ি যাতায়াত করা শুরু করেছে। আজকে কিন্তু দুপুর 12টার থেকে এই রাস্তাতে সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ পুলিশ কিন্তু ব্যারিকেড করে গাড়িগুলোকে আটকে দিয়েছিল এবং তারপরে কিন্তু আজকের এই পরিস্থিতি হয়। এবং সব মিলে দেখা যাচ্ছে যে এই পুলিশ কিন্তু এখনো নৌকাঘাট মোড় থেকে একটু এগিয়ে যাচ্ছেন। হঠাৎ সামনের দিকে আরো কোনো ডিওয়াইএফআই কর্মীরা আছে নাকি, তারা যেভাবে পুলিশের উপর ইট বৃষ্টি হয়েছে, পুলিশ কিন্তু এলাকাটা সম্পূর্ণ ফাঁকা করতে চাইছে, সম্পূর্ণ ফাঁকা করে যাতে এলাকা শান্তি ফিরে আসে, সেই চেষ্টায় কিন্তু পুলিশ করে যাচ্ছে। আমরা সেই ছবি তুলে দেখাচ্ছি যে পুলিশের পদস্থ আধিকারিকের নেতৃত্বে পুলিশের একটি দল, সেই দল কিন্তু এখন অর্থাৎ জলপাই মোড় যেখান থেকে আজকে মিছিলটি শুরু হয়েছিল সে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা পুলিশের পিছনে যাচ্ছি এবং যারা দর্শক রয়েছেন তাদেরকেও কিন্তু সমস্ত ছবিটা দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে এই রাস্তাতে যেই অবস্থা সৃষ্টি হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি কিছু স্কুল ছাত্রীরা তারা কিন্তু অনেকটাই নিশ্চিন্ত বোধ করে তারা কিন্তু এখন এই রাস্তাতে ফিরে যাচ্ছে। অর্থাৎ এই রাস্তা সম্পূর্ণভাবে নিরাপদ। একটা অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল। হ্যাঁ দেখো, একটা অ্যাম্বুলেন্স করে একটা মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে পুলিশ সেই অ্যাম্বুলেন্সটাকে আটকে দেয়। আটকে দেওয়ার পরে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীর পরিজনরা কিন্তু পুলিশের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগালি করে যে একটা অ্যাম্বুলেন্স এখানেও এই পরিস্থিতিতে আটকে দেওয়া হয়েছে। সেই প্রশ্ন কিন্তু তাদের পরিবারের বারবার করে তুলে ধরেছিল। কিন্তু তারপরে
যে পরিস্থিতি হয়েছিল সেটা অংশুমান, অনেকটাই এখন জলপাই মোড় কিন্তু থেকে স্বাভাবিক যেখান হয়ে থেকে আসছে। মিছিল শুরু হওয়ার কথা ছিল সেখানে কি সমর্থকেরা রয়েছেন? পুলিশ এখন কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? দেখো, পুলিশ এখন এই যদি বলি অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের কাছাকাছি যে তিনবাক্তি মোড় অঞ্চল, সেই অঞ্চলে ব্যারিকেড করে আটকে দিয়েছিল। তারপরে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় এবং লাঠি চালিয়ে তাদেরকে কিন্তু জলপাই মোড়ের দিকে অর্থাৎ শিলিগুড়ি শহরটা যেদিকে সেদিকে নিয়ে যায়। এই মুহূর্তে পুলিশ কিন্তু আবার জলপাই মোড়ের দিকে যাচ্ছে, অর্থাৎ মিছিলটি যেখান থেকে আসছিল রাস্তার মধ্যে অন্য কোনো সমর্থকরা আছে নাকি সেটাই দেখা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে চারদিকে পুলিশের ব্যারিকেড গুলো ভেঙে ছুড়ে পড়ে রয়েছে, অর্থাৎ এখান থেকে যে এই যে দুমদুমার পরিস্থিতি হয়েছিল এই কথার চিত্রই কিন্তু সেটা তার প্রমাণ দেয়। এবং পুলিশ আধিকারিকরা এখনো কিন্তু প্রত্যেকে এগিয়ে যাচ্ছে এই রাস্তাটাকে সম্পূর্ণভাবে যাতে বেশ, একেবারে অংশুমান, তুমি ছবি দেখাতে থাকো। পুলিশ নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছে, অর্থাৎ জলপাই মোড় যেখান থেকে মিছিল শুরু হয়েছিল সেই দিকে যাচ্ছে এবং রীতিমতো ডিওয়াইএফআই এর সমর্থকদের তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখালাম, আন্দোলনকারীদের হঠাৎ পুলিশের জল কামান লাঠি চার্জ করা এবং পাশাপাশি আজ সেখানে আটকে পড়েছিল একটি অ্যাম্বুলেন্স এবং গাড়িতে ছিলেন এক ক্যান্সার আক্রান্ত রোগী। উত্তর কন্যা অভিযানে আজকে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি এবং আন্দোলনকারীদের হঠাৎ রীতিমতো পুলিশ লাঠি চার্জ করে এবং তাদের দিকে জলকামান করা হয় এবং ডিওয়াইএফআই এর আজকের এই মিছিল ঘিরে পুলিশের একেবারে নিরাপত্তা মোতায়েন করা ছিল। আজ উত্তর কন্যার বেকার বিরোধী দিবসে আজ ডিওয়াইএফআই এর উত্তর কন্যা অভিযান ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। বেকারত্ব ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা সরব হয়েছেন এবং শুক্রবার দুপুর থেকেই ডিওয়াইএফআই রাজ্য কমিটির ডাকে জলপাই মোড় থেকে জমায়েত শুরু করেছিল ডিওয়াইএফআই এর সমর্থকেরা। আমরা আবারও যাব অংশুমানের কাছে। অংশুমান, এখন কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ নৌকাঘাট মোড় ক্রস করে অনেকটা দূরে, তার আগেও কিন্তু পুলিশটা এগিয়ে যাচ্ছে। অপর দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ঘোড়া চলছে এবং স্কুলের যে বিভিন্ন বাচ্চারা তারা কিন্তু স্কুল থেকে ফিরছে, অর্থাৎ এই রাস্তাতে তারা কিন্তু অনেকক্ষণই আটকে পড়েছিল। কাজে স্বাভাবিকভাবে বলা যায় যে এই রাস্তাটা সম্পূর্ণভাবে নিশ্চিন্ত নিরাপদ নিশ্চিন্ত করার পরে এই রাস্তাতে কিন্তু যানবাহন চলাচল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু একজন ডিওএফআই কর্মীকে আটক করে নিয়ে যাচ্ছে। আপনাকে কেন আটকানো হলো? পুলিশ তো আগে থেকে পরিমাণ সৃষ্টি করলো, কারণ আমাদের দাবি ছিল যে আমাদের উত্তরকন্যা আমাদের দুজন অমৃতকে যেতে দিতে হবে, সেই জন্য অ্যারেস্ট করলো। আপনারা কতজনকে অ্যারেস্ট করেছে? এখনো পর্যন্ত আমি আমরা দেখতে পেলাম যে পুলিশ কিন্তু একে একে যাচ্ছে। যেসব ডিওএফআই কর্মীরা আন্দোলনে ছিল তাদের মধ্যে যারা বেশি উত্তেজিত হয়ে পুলিশের উপর আক্রমণ করেছে, ঢিল মেরেছে, তাদেরকেই কিন্তু পুলিশ আটক করেছে। আপনাদের এইমাত্র যে ছবি দেখালাম সরাসরি যে পুলিশ কিন্তু একজন ডিওএফআই কর্মীকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ জলপাই মোড় থেকে নৌকাঘাট মোড়, এই যে সমস্তটা প্রায় 6 কিলোমিটার রাস্তা। এই 6 কিলোমিটার রাস্তার মধ্যে ইতিমধ্যেই পুলিশ কিন্তু সবাইকে পুশব্যাক করে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছে এবং এই রাস্তাটা সমর্থকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে উল্টো দিকে যান চলাচল করছে। তাহলে কি বলা যায় পরিস্থিতি এখন আপাতত কিছুটা স্বাভাবিক হয়েছে? দেখো, একদমই তাই, পরিস্থিতি কিন্তু আপাতত অনেকটাই স্বাভাবিক হয়েছে। যেহেতু এই যে রাস্তা যেটা এশিয়ান হাইওয়ের উপর দিয়ে যানবাহন চলাচল দীর্ঘক্ষণ থেকে বন্ধ ছিল, তারপরে ধরে ধরে ছোট ছোট গাড়িগুলো চলাচল শুরু করেছে এবং স্কুলের ছাত্রছাত্রীরা তারা এই রাস্তা ধরে ফিরে যাচ্ছে। কাজেই বলা যায় যে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, পরিস্থিতি অনেকটাই পুলিশের আয়ত্তে চলে এসছে এবং তারপরে কিন্তু গাড়িগুলোকে ছাড়া হয়েছে এবং পুলিশ কিন্তু গোটা রাস্তা জুড়ে পুলিশ রয়েছে এবং তারা জলপাই মোড় যেখান থেকে শুরু হয়েছিল সেই দিকে পুশব্যাক করে নিয়ে গেছে ডিওএফআই কর্মীদের। স্বাভাবিকভাবে এখন বলা যায় যে আন্দোলনকারীরা এই মুহূর্তে এই রাস্তায় না থাকলেও পরিস্থিতি কিন্তু ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে এবং আশা করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সমস্ত রাস্তাটা স্বাভাবিক হয়ে যাবে এবং এই অঞ্চলে শান্তি ফিরে আসবে। নজর রাখো, আপাতত ধন্যবাদ। অলোক সন্না আমরা ক্যান্সার হসপিটাল নিয়ে যাবো, মানুষটা সহ্য করতে পারছে না, আপনারা
ভেসে গেল মাগি। অ্যাম্বুলেন্সের জন্য কোনো জায়গা করা হয়নি। আজকের ডিওয়াইএফআই এর যে মেরে কিন্তু বেকারত্ব ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে ডিওয়াইএফআই এর সমর্থকেরা এবং রীতিমতো ব্যারিকেডের সামনে বসে পড়েছিলেন আন্দোলনকারীরা। তাদের হঠাৎ পুলিশের জলকামান এবং লাঠিচার্জের ছবি আপনারা দেখছেন। দেখতে পাচ্ছি যে মহিলা থেকে শুরু করে সবাই কিন্তু জল